হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিয়া কপি রেসিপি। আমার আজকের রেসিপি রাজকীয় সাথে পায়েস রান্না। কিভাবে পায়েসটা রান্না করলে স্বাদটা মুখে লেগে থাকবে আর কতটুকু দুধের মধ্যে কতটুকু চাল দিলে পায়েস রান্নাটা পারফেক্ট হবে আর কতটুকু চিনি দিতে হবে তার সঠিক পরিমাপ সহ আজকের রেসিপিটা শেয়ার করছি। আমি যেভাবে বাসায় রাজকীয় সাথে পায়েসটা রান্না করি হুবহু সেই রেসিপিটা শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সবার কাছে আজকের রেসিপিটাও ভালো লাগবে। এখন চলে যাচ্ছি পায়েস রান্না করার মূল রেসিপিতে। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে এর মধ্যে 3 মুঠ পরিমাণ নিয়ে নিচ্ছি চিনি গুঁড়া পোলাওর চাল। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি হাত দিয়ে কষলিয়ে চালটাকে অফ ক্যামেরায় খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই তো আমার চালটা ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পরিষ্কার পানিতে আমি চালটাকে ভিজিয়ে রাখছি 30 মিনিটের মতো। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর চুলা একটি প্যানে 3 কেজি পরিমাণ নিয়েছি লিকুইড গরুর দুধ। এখন চুলার জালটা দিয়ে আমি এভাবে দুধটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। তবে বাজারে যে প্যাকেটজাত লিকুইড মিল্ক পাওয়া যায়, চাইলে সেটা দিয়েও কিন্তু এই পায়েসটা রান্না করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি 4-5টার মতো এলাচ। এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয়ে আসে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর অপেক্ষা করছি দুধের মধ্যে বলক চলে আসা পর্যন্ত। বলক চলে আসার পর আমি দুধটাকে জাল করে ঘন করে নিব। প্রায় 15 থেকে 20 মিনিটের মতো জালটা কমিয়ে দুধটাকে জাল করে অনেকটা ঘন করে নিয়েছি। এতে কিন্তু পায়েসটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর সাইড থেকে যে সরগুলো লেগে যাচ্ছে সেগুলো এইভাবে চামচ দিয়ে আমি দুধের সাথে মিক্সড করে দিচ্ছি। এতে পায়েসটা অনেক বেশি ক্রিমি হবে। এখন আগে থেকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা পানিটা ঝরিয়ে নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর সাথে সাথে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। 3 কেজি দুধের জন্য আমি 3 মুঠ পরিমাণ চাল নিয়েছি। অবশ্যই খেয়াল রাখতে হবে চালের পরিমাণটা যেন বেশি না হয়, এতে পায়েসটা খেতে কিন্তু ভালো লাগবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। আমার মনে হয় মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তবে আপনারা যদি মিষ্টি খাবারে লবণটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। এখন একটু নেড়ে মিক্সড করে দিচ্ছি আর অপেক্ষা করছি চালটা পুরোপুরি ফুটে যাওয়া পর্যন্ত। প্রায় 20 থেকে 25 মিনিট জাল করে নেওয়ার পর আমার এই পায়েসের চালটা কিন্তু ফুটে গিয়ে দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তবে চিনির পরিমাণটা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, দিয়ে নেড়ে মিক্সড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গরুর দুধ। অবশ্যই গরুর দুধটা দিতে চেষ্টা করবেন, এতে কিন্তু পায়েসটা অনেক বেশি ক্রিমি হবে আর খেতে অনেক বেশি মজার হবে। রাজকীয় স্বাদে পায়েসটা রান্না করতে হলে আমি যে পদ্ধতিতে রান্না করছি অবশ্যই এই রেসিপিটা ফলো করতে হবে। দুধটা দেওয়ার পর নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন চিনির থেকে যে এক্সট্রা পানিটা বের হয়েছে আমি জালটা বাড়িয়ে দিয়ে এই পানিটাকে টেনে নিচ্ছি। এইভাবে 4 থেকে 5 মিনিট জাল করে নেওয়ার পর আমার চিনির পানিটাও শুকিয়ে গিয়েছে আর পায়েসটাও অনেক বেশি ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে পায়েসটা নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এতে কিন্তু পায়েস থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে আর পায়েসের স্বাদটাও অনেক বেড়ে যাবে। ঘিটা দেওয়ার পর নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি আর এই পর্যায়ে পায়েসটা চুলা থেকে নামিয়ে নেব, কারণ এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই। পায়েসটা নামানোর পর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরেকটু ঘন হয়ে আসবে। এই তো পায়েসটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পায়েসটা দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। এই পদ্ধতিতে পায়েসটা রান্না করতে পারেন, ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। আর সত্যিই কিন্তু এই পায়েসটা খেতে খুবই মজার হয়েছিল। এভাবে একবার রান্না করে ট্রাই করবেন, তাহলে বারবার কিন্তু এই পদ্ধতিতেই রান্না করতে ইচ্ছা করবে। কেমন লাগলো আজকের এই রাজকীয় সাথে পায়েস রান্না করার রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।